নির্বাচনী প্রচারে খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনের শুরুতেই যশোরের ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় আমিরের সফর ঘিরে মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকেরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। বক্তব্যে জামায়াতের নেতারা গুরুত্ব দেন গণভোটের উপর। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি গণভোটে নায়ের পক্ষে প্রচার করছে। একটি অপশক্তি ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হ্যাঁ বলবো। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যের শুরুতেই প্রতিশ্রুতি দেন যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। গণভোটে হ্যাঁ জয়লাভ করলে ফ্যাসিবাদ ফিরবে না, তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ নাকুশ। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন শাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির ব্যবহার করছে বলে দাবি করেন জামায়াত আমির। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। খুলনা বিভাগীয় সফরের শেষ দিনে আজ যশোর, বাগেরহাট সহ একাধিক জেলার একাধিক জায়গায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই অঞ্চলের কৃষি, মৎস্য এবং শিল্প খাত নিয়ে তার আলাদা পরিকল্পনার কথা জানাবেন এই অঞ্চলের মানুষদের। শফিক মুন্সি, সময় সংবাদ।